গুড মর্নিং বন্ধুরা, আজকে খুব সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমার মোটামুটি কাজকর্ম অনেকটাই হয়ে গেছে। তারপর কিন্তু সকাল সকাল আমি একটা ডিম সিদ্ধ খাচ্ছি। শরীরটা ভীষণই দুর্বল, সেই জন্য একটা হাঁসের ডিম হাফ বয়েল করে সিদ্ধ খাচ্ছি। যাই হোক, হাফ বয়েল করতে গিয়ে ওটা ফুল বয়েল হয়ে গেছে, কোনো ব্যাপার না, খেতে হবে। তো অনেকে বলেছিল লো প্রেশার থাকলে নাকি হাঁসের ডিম খেলে নাকি প্রেশার হাই হয়। আর এই দেখো, এই দুটো কবে এনে রেখেছি এখানে, দেখতে পাচ্ছ, চাঙ্গু আর মাঙ্গু। তো এই ভুট্টোগুলো আমাদের গাছের ভুট্টাগুলো আমি এনে রেখেছি, আমাদের যেদিন মারাই হয় সেদিন আমি ওখান থেকে নিয়ে এসে রেখেছি। তো ওদেরকেও একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম কতটা সুন্দর হয়েছে, দেখেছো কতটা বড় বড় একদম পুরট। তারপরে আমার শাশুড়ি মা চলে আসলো, বললো বৌমা একটু আচারের মশলা করে দাও। তো আমি বললাম মা আমি করবো না, তুমি করে নাও। তো আমার যেহেতু আমি বাসি কাপড় ছাড়িনি সেই জন্য আর কি। তারপরে মা এই যে আম কেটে কিন্তু বসিয়ে দিয়েছে। এই আচারটা যা খেতে টেস্টি হয়, দারুণ, আমি কিন্তু খেয়েছি, দারুণ। তো আমি মাকে আর কি বললাম যে এতদিন বানাইনি, তার কারণ হচ্ছে আমি খেতে পারবো না, তাই আমার অপারেশন করা ছিল। তো এখন মা কিন্তু বানিয়েছে, আমার জন্যই বানিয়েছে। আর এই আচারের রেসিপিটা যদি তোমরা চাও, মানে তোমরা দেখতে চাও, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবে, আমি তোমাদেরকে ফুল ভিডিওটা দেখাবো বানিয়ে, ঠিক আছে। তারপর আমার সকালে যা যা কাজ থাকে সেগুলো আমি করে, থালা বাসন ধোয়া, তারপরে উঠোন ঝাড় দেওয়া, হাঁসকে সকালবেলা উঠে হাঁসকে খেতে দেওয়া। তো যাই হোক, হাঁসের ভিডিওটা আমি তোমাদেরকে শেয়ার করতে পারিনি। সকালবেলা ওরা চলে গেছিলো, আমার খেয়াল ছিল না যে আমি ওদের ভিডিওটা করব। দেখো, সবসময় মনে থাকে না ভিডিও করার কথা। তারপরে কিন্তু আমি আমার আর একটা কাজে বসে গেছি, সেটা হচ্ছে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আমি ভাত খাওয়া দাওয়া করে টোরে তারপরে একটু রেস্ট নিয়ে তারপরে কিন্তু আমি গায়ে ছেঁকতে চলে এসেছি। তোমরা জানো এই কাজটা আমার রেগুলার কাজ, তোমরা আমার এই গায়ে ছেঁকার ভিডিও দেখতে ভীষণই ভালোবাসো সবাই। তো ভাবলাম যে তোমাদের সঙ্গে আর এক্সট্রা করে কিছু শেয়ার করবো, আমি তো রোজ দিন ডেইলি ভ্লগ ছাড়ি। তো ভ্লগের মধ্যেই আজ থেকে আমি তোমাদের সঙ্গে গায়ে ছেঁকার ভিডিওটাই শেয়ার করে দেবো, ঠিক আছে, তোমরা দেখে নিও। আর আমি তো এই যে গায়ে ছেঁকছি, এটা জানোই। আর আওয়াজটা হয়তো বা তোমরা শুনতেও পাচ্ছ, বুঝতেও পারছো, কি দারুণ আওয়াজ। অনেকে এই আওয়াজের প্রেমে পড়ে গেছে, এত সুন্দর একটা আওয়াজ হয়। তো গায়ে ছেঁকতে গেলে এই আওয়াজটা তো হবেই। যাই হোক, অত ভ্যাট বকবো না, হাতে কাজ করি আর মুখে তোমাদের সঙ্গে গল্প করি। তো তোমরা আমার প্রত্যেকটা দিনের ভিডিও ঠিকঠাকভাবে দেখছো না, আমি কিন্তু বুঝতে পারছি। যদি দেখতে তাহলে কিন্তু অবশ্যই আমাকে একটা কমেন্ট করতে, কোথা থেকে কে দেখছো সেটাও কমেন্ট করতে। কারণ এর আগে আমি একটা ভিডিওতে বলেছিলাম, অনেক কথাই তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, কিন্তু তোমরা সেই কথার কোনো রিপ্লাই আমাকে দাওনি। কমেন্টগুলো আমি দেখেছি, কিছু কিছু কমেন্ট দেখা হয়নি, যাই হোক। কিন্তু তোমরা কেউ কমেন্টের রিপ্লাই সেভাবে দিচ্ছ না। কমেন্টের রিপ্লাই যদি সেভাবে না দাও, তাহলে আমি ভিডিও বানাতে মানে উৎসাহ পাবো কোথার থেকে বলো। তো গায়ে ছেঁকতে ছেঁকতে কিন্তু আমার ভীষণই কষ্ট হয়ে যাচ্ছিলো, তবুও আমি করে যাচ্ছিলাম। আর রোজ দিন সকালবেলা উঠে আমার মেয়েকে নিয়ে না একটু ঝামেলা হয়ে যায়, সেই জন্য না ভিডিওটা করা হয় না, সকাল থেকেই ডেইলি ব্লগটা করা হয় না। এই কারণে করা হয় না, ওকে ঘুম থেকে উঠি একটু লেট করে, সকাল সকাল কিন্তু ঘুম থেকে উঠতে পারি না। মানে অত সকালে কি ঘুম থেকে ওঠা যায়? আমরা আজকাল জেনারেশনে আমরা একটু রাতেরবেলা মোবাইল ঘাঁটি, মোবাইল মানে ঘেটে তারপরে ঘুমাই। তো ঘুম থেকে উঠতে তো আমাদের মোটামুটি 6টা বাজবেই, তাই না? তো আমি কখনো 6টা, 6:30 এরকমই উঠি। আর ব্যতিক্রম মানে 5টা, 5:30 উঠি। আজকে যেমন একটু তাড়াতাড়ি উঠে পড়েছিলাম, মানে ভেবেছিলাম 6:30 বেজে গেছে, তো ঘুম থেকে উঠে দেখি 5:30 বাজে। যাই হোক, আমার একটু দেখার ভুল হয়েছিল, তাও ভালো আজকে একটু সকাল সকাল উঠেছি, তাই জন্য মেয়েকে ঠিক টাইম মতো স্কুলে পাঠাতে পেরেছি। অনেক দিন তো আমার মেয়েকে মনে করো তাড়াহুড়া করে পাঠাতে হয়, ফটফট করে রেডি করতে হয়, তারপরে টিফিন গোছাতে লেট হয়ে যায়। তো যাই হোক, ধীরে সুস্থে মানে সকাল সকাল উঠলে কি হয়, সারাদিনের কাজটা না খুব সুন্দর স্মুথভাবে হয়ে যায়। স্মুথ বলে না একটা কাজ, মানে সূক্ষ্মভাবে হয়ে যায়। আর যদি ঘুম থেকে লেট করে উঠি, তাহলে সারাদিনের সব কাজই একদম মানে ঢিসমিস হয়ে যায়, কোনো কাজেই মন বসে না, মনে হয় যে হেই এটা করবো না, হেই একটু মোবাইল ঘেটে নেই, হেই ঘুম পাচ্ছে একটু ঘুমাই, এরকম একটা। আর সকালবেলা ঘুম মানে খাওয়া দাওয়ার পরেই না আমার একটা এত ঘুম পায়, জানি না ওটা কী ঘুম, ভাত ঘুম অনেকে বলে, ওটাকে ভাত ঘুম বলা হয়। তো প্রচুর পরিমাণে ঘুম পাই, কিন্তু কোনো দিন ঘুমিয়ে যাই, কোনো দিন ঘুমটাকে কাটিয়ে উঠি, ভাবি যে না কাজকর্মগুলো করে তারপরে একবারে ঘুমাবো। সেহেতু খাওয়া দাওয়ার পর বাসন কুসন থাকে, সেগুলো মাজা, তারপরে আমাদের দুধ রোজ নেই, আমাদের বাড়ি থেকে দুধ মেপে রাখতে হয়, তারপরে জল টল ভরে রাখতে হয়, তারপরে বিভিন্ন, জানো তো তোমরা যারা সংসার করো তারা জানো যে সংসারে কতটা কাজ থাকে মেয়েদের। ছেলেরা ভাবে কি যে মেয়েদের কোনো সংসারে কোনো কাজই থাকে না, ওরা বেকার বসে থাকে, ওরা বেকার বাড়িতে থাকে। আরে বাবা, আমরা বেকার থাকি না, আমরা সারাদিন যে কাজ করি না, প্রচুর পরিমাণে কাজ করি, কিন্তু সেই কাজগুলো তোমাদের চোখে পড়ে না। একদিন অফিস বাদ দিয়ে, চাকরি বাদ দিয়ে তোমরা একটু বাড়িতে থাকো আর আমাদের কাজগুলো করে দেখো যে সারাদিনে আমরা কি করি, তাহলে বুঝতে পারবে। একটা বাচ্চা সামলানো চারটাখানি ব্যাপার না। দেখো, আমাদেরকে যদি বেতন দিতে হতো, তাহলে আমাদেরকে কত টাকা বেতন দিতে হতো জানো? রান্না করার জন্য 5,000 দিতে হতো, বাসন মাজার জন্য 1,000 দিতে হতো, ঘর দোর মোছার জন্য 1,000 দিতে হতো,
তারপরে তোমার জামা কাপড় কাচার জন্য 1000 দিতে হতো, ধরো এদিকে 3000 জামা কাপড় বাসন আর ঝাঁটা দেওয়ার জন্য 3000, এদিকে রান্নার 5000, এদিকে বাচ্চা দেখার 5000, ঠিক আছে। এবার স্বামীর সেবা এগুলো বাদই দিলাম, সেটা না হয় বাদ দিলাম। এগুলো কাজে আমাদের মোটামুটি মাসে আমাদের 15,000 টাকা বেতন আছে, ঠিক আছে। তারপরেও স্বামীরা বলে কি তোমরা কি কাজ করো বাড়িতে, কি কাজ করো, তোমাদের তো কোনো কাজই নেই সব। দেখো তোমরা শুধু কাজই করো, তোমরা টাকা ইনকাম করো, আর বাড়ির সমস্ত সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন, তোমাদেরকে খেতে দেওয়া টাইম মতো, তোমাদেরকে তোমাদের জামা কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। একটা মহিলা মানুষ বাড়িতে না থাকলে বাড়িটা না পোকা পড়ে থাকে। তো যাই হোক, অনেক কিছু বকে ফেললাম। তারপরে কিন্তু ওখান থেকে বেরিয়ে, মানে গাড়িটাই ছেঁকে বেরিয়ে, তারপরে কিন্তু আমার মাকে নিয়ে আমি একটু চলে গেছিলাম আয়রাতে, কারণ আমার মা কয়েকদিন আগে পড়ে গেছিলো। পড়ে গিয়ে আমার মায়ের মানে পিঠের হাড়টা একটু চির ধরেছে, মানে একটু ফেটে গেছে এক কথায়। তো সেই নিয়ে আসলাম আমি আর কি, নিয়ে গেছিলাম, যাই হোক নিয়ে গেছিলাম আমি হচ্ছে আয়রাতে। তো আয়রাতে একজন আছে, উনি ভালোই বলে করে, সবাইকে ভালো করে দিচ্ছে নাকি। গাছটা বাঁধে, মানে ন্যাচারালভাবে গাছটা যে হয় ওই গাছটা বেঁধে তারপরে একটু ওষুধ টষুধ দেয়, ঠিক হয়ে যায়। তো মা বললো যে আমিও যাবো, তাই মাকে ওখান থেকে নিয়ে ব্যান্ডেজ ট্যান্ডেজ করে সোজা আমি কিন্তু বাড়িতে চলে এসেছিলাম। বাড়িতে আমার মাকে আমাদের বাড়িতে নিয়ে এসেছি, আমি রাখবো 3-4 দিন, কিন্তু আমার মা তো রাজি নয় থাকতে। আমার মা কিছুতে থাকবে না। আর এদিকে একটা চলে এসেছে মিশো থেকে পার্সেল, আমার বৌদি আমাকে বলেছিল একটা শাড়ি অর্ডার দিয়ে দিতে। তো সেই শাড়িটা আমি অর্ডার দিয়েছিলাম, আর কারণবশত আজকে আমি তেল পাম্পে গেছি তেল ভরতে, আর তখনই আমাকে দেখতে পেয়ে আমাকে চিনতে পেরেছে আমার অর্ডার আছে। আমাকে মানে মাঝে মাঝে আমি এটা ওটা অর্ডার করি তো, ফ্লিপকার্ট, মিশো। তো যদি একই লোক বারবার আসে, মানে অনেক দিন থেকে থাকে, সে চিনে যায়। তো সেই লোকটা কিন্তু আমাকে রীতিমতো চিনতে পেরে গেছে। তো আমাকে দেখে বলছে, দিদি আপনার পার্সেল আছে, এখানেই নিয়ে নেন, তাহলে আর আমার আপনাদের বাড়িতে যেতে হবে না। আমি বলছি ঠিক আছে দিয়ে দেন। তো আমি তখন সেখানে রীতিমতো ফোনপে করে দিই, ফোনপে করে কিন্তু এই শাড়িটা নিয়ে নিই। তখন আমি শাড়িটা আমি তাহলে খুলে দেখি, বৌদিকে দেওয়ার আগে যদি খারাপ আসে তাহলে আমি রিটার্ন করে দেবো, আর তাহলে আর বৌদি ওখানে দিয়ে আসতে হবে না, লোপিট হাতে রামপুরে আর কি। তারপরে যেখানে দেখো একটা স্টারওয়ালা কার্ড দিয়েছে, অনেক কিছু লেখা আছে, লোকে এই শাড়িটা কতটা পছন্দ করেছে সেগুলোই লেখা আছে। তো শাড়িটা বেশ ভালোই লাগছে, কালারটাও বেশ ভালো, কিন্তু যেমনটা দেখিয়েছে ফ্লিপকার্ট তেমনটা একদমই দেয়নি, দিয়েছে পুরো ডিফারেন্স। ঠিক আছে, এইটুকুনি আমি বলবো, পুরো ডিফারেন্স দিয়েছে। ব্লাউজের পিসটাও যেরকম দেখিয়েছে সেরকম দেয়নি, পাতলা একদম ফেলফেলা। এটা দিয়ে যদি ব্লাউজ বানানো যায় তাহলে কি এটা কি পরা যাবে, তোমরাই বলো? পরা যাবে না। তো কেন এরকম দিতে হবে? যাই হোক, শাড়িটার দাম কিন্তু বেশি না, মাত্র 431 টাকা। তো 431 টাকার গায়েও কিন্তু ভর আছে, একটা ভালো সুন্দর সুতির শাড়ি হয়ে যাবে। সেই শাড়িটা তুমুলভাবে পরা যাবে, টানা 1 বছরেও সেই শাড়িটা কিছু হবে না। তো এই শাড়িটা কিন্তু এসেছে জর্জেটের কিন্তু দেখায়নি, কিন্তু শাড়িটা যেমনই আসুক ভালোই এসেছে, একেবারে খারাপ আসেনি আমি বলবো না। গোটাটাই পাড় বসানো আছে, ছোটো ছোটো বুটি বুটি জরির কাজ আছে, মানে জরি না, এটা একটা স্টোনের কাজ আছে, ছোট্ট ছোট্ট, মানে আঠা দিয়ে বসানো আছে। তো শাড়িটা অতিরিক্ত পাতলা, তাছাড়া এমনি শাড়িটা খুব ভালো, তবে সায়া ব্লাউজ দিয়ে পরলে ভালোই লাগবে, খারাপ লাগবে না। কালারটা মোবাইলে একটু ফ্যাকসা দেখাচ্ছি, কিন্তু এতটা ফ্যাকসা না, কালারটা সুন্দর, মিষ্টি একটা কালার, উইন কালার। তো শাড়িটা বৌদিকে আমি দিয়ে আসবো। তারপরে এই যে বিকেলবেলা দেখো আমার সব টুইটুইগুলো চলে এসেছে। আমার টুইটুইগুলো কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে তোমাদের আশীর্বাদ, ভালোবাসা আর আমার যত্নে। তো আমি ওদেরকে যত্ন করেছি, কিন্তু আমার 32টা টুইটুই ছিল, সেখানে 32টার মধ্যে এখন আর 25টা আছে, 26টা আছে, কিন্তু ওটাকে না ধরার মধ্যেই পড়ে। চলো ওদেরকে দেখাচ্ছি কি হয়েছে আমার। তোমরা তো দেখেছো অনেকেই যে আমার বাচ্চাগুলোকে হচ্ছে কে বলে গুই সাপে খেয়ে নিচ্ছে। তো এখানে এদেরকে আটকে রেখেছি, ছোটো ছোটোগুলোকে। এখানে দেখো 6টা আছে। ওই যে একটা ছোটো, ওটাকেও গুই সাপে ধরেছিল, কিন্তু ও যাই হোক বেঁচে আছে। তো এখন এরা আমাকে দেখে একটু এগিয়ে আসলো, প্রথমে একটু ভয় পেলো, এদেরকে আটকে রেখেছি, আর এদেরকে কিন্তু জলে ছেড়ে দেবো, ওদেরকে বিকেলে জলে ছাড়বো। তো আজকের মতো ভিডিওটা এইটুকুনি করেছি, টাটা।